দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের যে ইয়াংদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বর্তমান বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, হিরো আলম এবং রিয়ামণি দুজনে আজকে আমার কোর্ট চেম্বারে উপস্থিত আছেন। আমি অ্যাডভোকেট আতিকুর রহমান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এটা অনেকদিন যাবৎ চলমান। দুই পক্ষের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন। হিরো আলম আমার পাশে আছেন, আমাদের নায়ক। হিরো আলম ওনার ওয়াইফ রিয়ামনির বিরুদ্ধে মামলা করেছেন, রিয়ামনিও হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন। তো আমি হিরো আলমের আইনজীবী। পরবর্তী সময়ে তাদের দুই পক্ষের মধ্যে আজকে আমাদের চেম্বারে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপোষ মীমাংসা করিয়েছি, এবং আজকে যৌথ আপোষনামার মূলে তাদের মধ্যে একটি স্থায়ী সমাধান হয়েছে। এবং আমরা আশা করি আগামী দিনে, যেহেতু ইয়াং হিরো আলমের নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্প্যাক্ট আছে, কিন্তু পজিটিভ ইম্প্যাক্টে অনেক বেশি। হিরো আলম বাংলাদেশের একটা ব্র্যান্ড, অনেক মানুষ তাকে পছন্দ করে, অনেক ফলোয়ার। তো আমরা হিরো আলম ভাইয়ের কাছে একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং আপনাদের আইনজীবী হিসাবে আমার একটা সাজেশন থাকবে, যেহেতু মানুষ আপনাদেরকে পছন্দ করে, একটা বিশ্বাস এবং আস্থা ভালোবাসার জায়গায় আপনারা আছেন হিরো আলম এবং রিয়ামণি, আপনারা এমন কোনো অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের মাধ্যমে না হয়, বা দেশবাসী ইয়াং টিনেজদের মধ্যে যেন এই প্রভাবটা না পড়ে যে আপনারা বিভিন্ন পার্সোনাল প্রবলেম হতেই পারে, বাট এটা যেন মিডিয়াতে না আসে। আর আমরা আশা করি এবং বিশ্বাস করি আগামী দিনে তারা দুইজন একসাথে আমরা আপোষ করে দিয়েছি। আমরা আশা করি আগামী দিনে স্বামী স্ত্রী রূপে তারা খুব আইডিয়াল হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা তাদের দাম্পত্য জীবন পরিচালনা করবে, তাদের কাজকর্ম করবে। ধন্যবাদ। আর হিরো আলম ভাই, আজকে আসলে যে যৌথ আপোষনামা হয়েছে, বা আপনারা দুইজন আজকে মিলিত হয়েছেন, এবং আপনারা মামলাও আপনাদের শেষ, আপোষনামা হয়ে গিয়েছে, আপনার আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দেশবাসী। সকলের আগে আমি হিরো আলম এবং রিয়ামণি দুইজনে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আকর্ষণ করতেছি। মানুষ বলতে ভুল হয়, আমরা হয়তো অনেকে ভুল করেছি দুইজনে, সেই ভুলের ঊর্ধ্বে কেউ না। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে, আর আমরা তো মানুষ, সেই হিসেবে আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমাদের দুইজনে রিয়ামণি এবং হিরো আলমকে দুই পক্ষের আমাদের আইনজীবী হিসেবে আমাদের আতিক ভাই আছে। আতিক ভাই আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে এবং মামলা দুই পক্ষে আমাদের মীমাংসা হয়ে আমরা একত্রিত হয়েছে যে রিয়ামণি যে মামলা করেছিল সেই মামলা উঠাই নিতেছে, আমি যে রিয়ামণির উপর যে মামলা করছি উঠাই নিতেছে। উঠাই নিয়ে আমরা দুইজনের সামনে একসাথে সুন্দরভাবে যাতে সংসার করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি, এবং আমাদের দ্বারা মানুষ যাতে কিছু শিখে, আমরা এই ধরনের কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি রিয়ামণি। বিগত দিনে আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল, এটা অ্যাকচুয়ালি অসুস্থ ঝামেলা আমি মনে করি। সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তখন সম্পর্ক এরকমই এলোমেলো হয়ে যায়। তো আমরা আশা করছি আমাদের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি আর এন্ট্রি না নিতে পারে। আর আমাদের মধ্যে যে ঝুট ঝামেলা ছিল বা অভিযোগ ছিল, আমার উপরে অভিযোগ ছিল, আমার আলমের উপরে অভিযোগ ছিল, আমরা সবকিছু উইথড্র করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন করব, সেই আশা করছি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য।